কি শান্তিছো গো ডলি? এলে কুমড়া কাটেলে শান্তিছি, একটু লবণ দিয়ে ছানিয়ে নিলে দেখো পানি দিলে বাড়াবে। কি বানাবে? ভাজি করবো। ও ভাজি। এখন এরকম সিপে তুলে নিব। তাই তাহলে রাইন তেলে পানি বাড়াবে না। ভাজি কুটার এটাই পদ্ধতি, বুঝছো? আগে ধুয়ে দিতে হবে, ধুয়ে কুটে তারপরে সিপলে লবণ দেয়, তাহলে আর রান্নার সময় তো পানি বাড়াবে না, ভাজিটা ভালো হবে। আর এই তরকারি দিয়ে আটা ইয়ে করতে দিছি। এদিকে কি করতেছো? রুটি বানাবে তাই। পানি তো বলো কেটে গেছে, কিসের পানি রে? রুটি বানাবো, আটা সিদ্ধ করবো তাই। লবণ দিয়ে আটা সিদ্ধ করবে? হ্যাঁ, সিদ্ধ করে আটা ছাড়া তো তুমি আবার খাও না রুটি। বাপরে বাপ, কি সুন্দর আটা গো, ঝকঝকে আটা একবারে। একবারে পরিষ্কার আটা। এগুলো চালের আটা নাকি গো? না গো, সুজির আটা। সুজি আটা? হ্যাঁ, সুজি আটা তো ছোট চাল বলে খাগো। ছোট চাল পালে খানা বড় মাছ। সুজির আটা রুটি খেতে ভালো লাগে, আবার বানাতেও ভালো হয়। এটা কি সুন্দর হইলো দেখছ? ওরে বাবা, একবারে যে সিদ্ধ হয়ে গেল গো। আটা সিদ্ধ করতে সিদ্ধ হবে না। এই যে হয়ে গেল আমার, এখন এই যে আবার ভাজিটা তুলে দেবো। দেখো এই কুমড়ে ভাজি করবে এখন? কুমড়ার ভাজি করবো, রুটি বানাবো তো। বুঝতে পারছি। যে সুন্দর কুমড়ে তুমি সিপে সিপে লিচ্ছ গো। তেনে ভাজি করতে তাড়াতাড়ি হয়ে যাবে যে। সরপথের মতন ঝোল বাড়াচ্ছে। দেখছো কত করে ঝোল বাড়াচ্ছে, লবণ দিয়ে ছানিছি, এই জন্য এই একদিন বাড়া গেল, ঝোল দিলে বাড়া গেল। এখন আমার ভাজি করতে তাড়াতাড়ি হয়ে যাবে নি। সবাই সকালে আমার কুমড়া ভাজি দিয়ে রুটি, ভাজিটা ভাজলি। বাপরে গরম, ছানা দিয়েছে। দেখো হাত আবার পুড়ে জানা যায় না। পাড়াপাড়ি করতেছি, সীতা স্কুলে যাবে, খাই দে। এদিক তো আবার কুমড়ে ভাজি চড়া দিছো তাহলে? না হবে না তো, আটাটা সিদ্ধ করলে কুমড়া ভাজি করা দিচ্ছি। শুকনো হয়ে গেছে নাকি আটা গো? বেশি শুকনো হয়ে গেছে। হ্যাঁ, কুমড়ে দিয়ে আজকে রুটি সেরকম লাগবে খাইতে। কত সুন্দর হলো গো রুটিটা। মানে রুটি গুলা পারি না। ফুলবিন তো বা থামো। বাপরে বাপ, রুটি তো ভালোই ফুলছে গো। রুটি বানালে একটা পোলা মিট যাবে, দেখছো? খুবই সুন্দর হলো তো রুটিটা। এই দেখো, এই দেখো। তোমার তো কুমড়ে ভাজি হয়ে গেছে, নামালাও। মানে ওয়ার লাগবে।